নমস্কার। আজকের আলোচ্য বিষয় গত 15ই আগস্টের ঘটে যাওয়া দু একটি ঘটনা। আরও নিশ্চয়ই ঘটেছে, জানি না, সব তো দেখিনি। একটা ছবি দেখাই, দেখুন ছবিটা দেখুন। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এই ছবিটাতে দেখা যাচ্ছে ভারতীয় কমিউনিস্ট পার্টি না, ভারতের কমিউনিস্ট পার্টি। দুটো তফাৎটা নিশ্চয়ই বোঝেন, ভারতীয় কমিউনিস্ট পার্টি আর ভারতের কমিউনিস্ট পার্টি। সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অফিসে পতাকা তোলা হয়েছে, একটা আমাদের জাতীয় পতাকা, আর একটা তোলা হয়েছে তাদের পার্টির পতাকা। পার্টির পতাকার উচ্চতা এত সুন্দর করা হয়েছে যাতে এটি জাতীয় পতাকার ওপরে থাকে। জাতীয় পতাকার ওপরে এটাকে স্থান দেওয়া হয়েছে, পার্টির পতাকাটাকে। ওরা তো তাই দেন, ওদের তো এই আজাদি ঝুটা, এই আজাদি তো ওরা মানেন না। দরকার ছিল না তাহলে অনুষ্ঠান করার, সেইভাবে বিষয়টাকে পরিচালনা করার ক্ষমতাও নেই ওদের। ওরা শুধু মানুষকে তাতাতে পারেন, উস্কানি দিতে পারেন। যাই হোক, এখানে নাম ধাম সবই পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখানে এরা পতাকাটা তুলল। পতাকার নিয়ম কি? পতাকার নিয়ম হচ্ছে, প্রথমত পতাকা আনুভূমিক থাকবে। 2:3, এই গোল্ডেন প্রপোর্শন বলা হয় এটাকে শিল্পের ভাষায়। গোল্ডেন রেশিওর বাইরে পতাকার মাপ হবে না। আর পতাকার দিয়ে ডেকোরেশন করা যায় না। এখানে তলায় দেখুন, লাল পতাকার তলার বেদিটি পতাকাগুলোকে টাঙিয়ে দেওয়া হয়েছে উল্টোভাবে। উল্টোভাবে মানে সবুজ গেরুয়া নয়, কিন্তু যে যে আনুভূমিক অবস্থায় থাকার কথা তা নয়, তাকে উল্টো করে। এবং পায়ের কাছে রাখা হয়েছে, পায়ের কাছে রাখা হয়েছে, একটা পার্টি ফ্ল্যাগের পায়ের কাছে রাখা হয়েছে পতাকা। এইভাবে স্বাধীনতা দিবস উদযাপন করার তো প্রয়োজন ছিল না। দেশটা ভারতবর্ষ বলে এরা পার পেয়ে যান বারবার। এই দেশটা যদি ওদের ভীষণ আদরের, যে দেশে ওরা যেতে চান, সারা জীবনে যাবেন না, দেখবেনও না কোনোদিন চোখে, এত ক্ষমতা নেই। সেই চায়না বা রাশিয়া এই কাজটা হলে, ওদের জন্য জুট তো বুলেট নয়, ওদেরই সহযোগী দিয়ে পেছনে মাথায় বাড়ি একটা করে লুটিয়ে পড়তো। বুলেট ওরা অত সহজে খরচা করতো না এদের জন্য। শেষ ব্যক্তিটার জন্য হয়তো একটা বুলেট সব খরচা করতো, পলপট সরকার যেটা করেছিল। আর এখানে পতাকার উচ্চতাও কম। মাটির সঙ্গে পতাকার মাটি সংলগ্ন হতেই পারে না। আপনারা দেখুন, এখানে যে পার্টি ফ্ল্যাগ রয়েছে সেটা মাটি সংলগ্ন, তার শেষের দিকে দুটো ভারতীয় পতাকা মাটি সংলগ্ন। ভারতীয় পতাকাকে মাটি সংলগ্ন করা যাবে না। এমনকি পোশাকে আশাকেও অনেকে আজকাল পতাকা ব্যবহার করেন, কিন্তু কোমরের নিচে, নাভির নিচ থেকে পা পর্যন্ত পতাকার কোনো প্রিন্ট থাকবে না। পতাকার রঙের কি ব্যাপারটা হবে? গেরুয়া উপরে, সবুজ নিচে। গেরুয়া তো উদারতার রং, স্যাক্রিফাইস, স্যাফরন তো উপরেই থাকবে, মাঝে শান্তির রং সাদা, আর নিচে আমাদের সুজলা সুফলা বঙ্গভূমি ভারতবর্ষের সবুজ রং। আরেকটা ছবি দেখাই আপনাদের। ছবিটা বার করবো, একটু সময় দেবেন, অপরাধ নেবেন না। আরেকটা ছবি দেখাই, দেখুন। পতাকা উল্টো করে টাঙাচ্ছেন, পতাকা উল্টো করে টাঙাচ্ছে। এটা ওই ওদেরই পার্টি অফিস, পতাকা উল্টো করে টাঙাচ্ছে। কোনো ধারণাই নেই পতাকা কিরম। এরা কোন স্কুলে পড়াশোনা করেছে? আদৌ কোনদিন স্কুলে গেছে? সিম্বলটা দেখা যাচ্ছে, কাদের পার্টি অফিস, পতাকা উল্টো করে টাঙাচ্ছে। কোনো বিকার নেই, বিকারবিহীনভাবে কাজটা করছে। কোনো ধারণাও নেই এটা যে একটা অন্যায় কাজ হচ্ছে সে সম্বন্ধে কোনো বোধই নেই এদের। কারণ বোধ থাকার তো কথা না। এরা তো ভারতীয় স্বাধীনতাকে পদে পদে ছোট করার চেষ্টা করেন।
সেই শুরু হয়েছিল 1940 থেকে, 42-এর ছাত্র আন্দোলন, আজও সেই ট্র্যাডিশন সমানে চলছে। এই তো সেদিন বোধহয় 2020 পার্টিগতভাবে বলা হলো যে না, এরম করে আমরা ঠিক করিনি। সুভাষচন্দ্র সম্বন্ধেও ক্ষমা চাওয়া হলো, ক্ষমা চায়নি, ঠিক করিনি, এই কথাটা বলেছিল। তাহলে এইখানে এইটা যদি পতাকার যে ছেঁড়া পতাকা টাঙানো যাবে না, পতাকা সন্ধেবেলার পরে থাকবে না, সূর্যোদয়ে তোলা হবে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। এই সমস্ত পার্টি অফিসগুলোর সামনে দিয়ে যান, দেখবেন যে সমানে সেই পতাকা এখনও হয়তো টাঙানোই আছে। আমি যে অঞ্চলে থাকি, এই অঞ্চলে একটি জায়গায় এখনও দেখতে পাচ্ছি যে সেখানে পতাকাটা রেখে দেওয়া হয়েছে। সূর্য অস্ত হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেল, ভিজে গেল, পতাকাকে ভেজানো যাবে না, কোনো অবস্থায় পতাকা ভিজবে না। আর পতাকা ডেকোরেশন ম্যাটেরিয়াল নয়। এখানে দেখুন বেদি ডেকোরেশন করা হয়েছে, দুটো বেদি ডেকোরেশন করা হয়েছে। পতাকার বেদিটাও তুমি পতাকা দিয়ে ডেকোরেশন করতে পারো না, পতাকা একটাই থাকবে। আর এখানে ফ্ল্যাগ কখনো মাটি স্পর্শ করবে না, এখানে মাটি স্পর্শ করেছে। এত অবহেলা নিজের রাষ্ট্রের প্রতি! তাহলে যাদের এত অবহেলা নিজের রাষ্ট্রের প্রতি, তারা তো অন্য রাষ্ট্রে চলে গেলেই পারে, অসুবিধা তো নেই। আজকের পৃথিবীতে প্রচুর দেশ রয়েছে, এরা অন্য কোনো দেশে চলে যেতেই পারে এবং সেই দেশে গিয়ে সেই দেশের মতো করে থাকুক, কেউ তো বাধা দেবে না। কিন্তু আমার নিজের দেশে থেকে নিজের দেশটাকে অপমান করার অধিকার এদের কে দিল? আরও একটা ভিডিও আপনারা দেখেছেন, সেটা আমি দেখাচ্ছি না, কারণ তার ওই বলে না, এর অথেন্টিসিটি যাচাই করতে পারিনি, আমি যে সংবাদ মাধ্যম নয়। সেই ভিডিওতে আমি দেখেছি রাহুল গান্ধী এবং কংগ্রেসের চূড়ান্ত নেতৃত্ব, তাদের দেখেছি আমি কথা বলছেন বন্দে মাতরম হওয়ার সঙ্গে সঙ্গে। বন্দে মাতরম গান হচ্ছে, তারা কথাবার্তা বলছেন। তারা একজন বর্ষিয়ান কংগ্রেস নেতাকে বসবার জন্য, তাদের সাফাই হচ্ছে একজন বর্ষিয়ান কংগ্রেস নেতাকে বসার জন্য আমরা চেয়ার দিতে বলেছিলাম। সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স আছে না ইন্ডি জোটে, বসার জন্য চেয়ার দিতে বলেছিলেন। তাহলে যে এত অসুস্থ যে বসে বন্দে মাতরম শুনবে, তিনি অংশগ্রহণ নাই করতে পারতেন? স্পষ্টত বিরক্তি, স্পষ্টত তারা কথা বলছেন, নানা রকম পোজ পশ্চার। কেন? এটা আমার দেশ ভারতবর্ষের নিয়ম মেনে থাকতে হবে। যারা সেটা পারবেন না, তারা ভারতবর্ষ থেকে চলে যেতে পারেন, কেউ তো আটকে রাখবে না। কিন্তু ভারতের থাকবেন, ভারতের খাবেন, ভারতের পড়বেন, ভারতেরই বিরোধিতা করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। অনেক দিন মেনে নিয়েছে ভারত অনেক দিন মেনে নিয়েছে, যার জন্যে ভারত ক্রমশ বিশ্বের বৃহত্তম ধর্মশালা হয়ে গেছে। যে যেখানে ছিন্নমূল হবেন, দাও ভারতে ঢুকিয়ে। কেন? আর তারা ভারতে ঢুকে, ভারতের খেয়ে, ভারতের পরে ভারত বিরোধী কাজ করবে। পতাকা টাঙিয়েছেন এমনভাবে যাতে ভারত অপমানিত হয়। জানি না পরে কোনো অ্যাকশান নিয়েছিলেন কিনা, সেই সময় পাড়ার ছেলেরা খেপে গিয়েছিল, তাদের সেই ভিডিওটা আমি দেখেছিলাম। তারপর শেষ অবধি পুলিশ এসে কোনো অ্যাকশান হয়েছে কিনা আমি জানি না। পতাকা উল্টো করে টাঙিয়েছে, কোনো অ্যাকশান হয়েছে কিনা আমি জানি না। এইটুকু যাদের শিক্ষা নেই, তারা নিজেদের শিক্ষিত পার্টি বলে, তারা বলে আমরা শুধু শিক্ষিত আর সবাই অশিক্ষিত, এই শিক্ষার নমুনা। আর সবাই অন্ধবিশ্বাসী। কত বড় অন্ধ হলে পতাকা উল্টো করে টাঙায়? অন্ধ কারা? ভেবে দেখবেন। নমস্কার।